শরতের শুভ মেঘের ছোঁয়া নিয়ে এবং স্নিগ্ধ শিউলি অপরূপ পদ্ম ও শ্বেত শুভ্র কাশফুলকে ফুটিয়ে ধরণীবক্ষে বিশেষত বঙ্গদেশে মহামায়া মা আসেন। সে সময় চারিদিকে আনন্দর ঢেউ ওঠে, কারণ মা মহামায়া এ সময় সমস্ত কিছুই অনন্তভাবে প্রসারিত করে দেন। ফলে বিশ্বজননী মহাশক্তি মহামায়া মা যেন জাগ্রত হয়ে ওঠেন। মা মহাশক্তি মহামায়া মহাবিদ্যা মহামেধা মহেশ্বরী, তিনি সমস্ত কিছুই ব্যপ্ত করে সমগ্র জগতে বিদ্যমান আছেন। তাই মহানভাবেই হয় তার যথার্থ আরাধনা। এ কারণে দেখা যায় দুর্গাপূজার শুরুই হচ্ছে মহালয় বা মহান আলয়ের বা পরমাত্মার মনকে বিশুদ্ধ রাখার মধ্য দিয়ে। এরূপ দেবীর মহাষষ্ঠী, মহাপূজা, মহাস্থান, মহাষ্টমী, মহানবমী যথা স্তোত্র, সম্মোহিত চণ্ডী পাঠ এবং মহানাম, দুর্গা নাম সংকীর্তন এবং নৈবেদ্যের সঙ্গে মহাপ্রসাদ গ্রহণ মা মহানভাবে একসময় আমাদের মনকে আকর্ষণ করেন। তাই নরনারীরা এই সময় স্থির মনে অনন্ত আনন্দ লাভ করে। এখন প্রশ্ন, দুর্গাপূজার সঙ্গে কি মহালয়ের কোনো সম্বন্ধ আছে? অবশ্যই আছে, কারণ মহালয়ের প্রাককালে ঘন ঘটা অন্ধকারের পরে শুক্লা প্রতিপদ এবং দেবীপক্ষের সূচনা। এই সময় আকাশে বাতাসে স্নিগ্ধতা লক্ষণীয়, ফলে দেবতা তাদের পূজার প্রশস্ত সময় কিনা মহাকাল হিসাবে মনে করা হয়। এছাড়া শরৎ ঋতুতে দেব পূজার যথার্থ প্রমাণ করতে তৈত্তরীয় ব্রাহ্মণে বলা হয়েছে, শরৎকাল দেবতাদের ঋতু, তাদের অর্চনার যথার্থ। যা হোক, শরৎকালের মহালয়ের পরদিন থেকেই বঙ্গদেশে মা দুর্গার আবির্ভাব যেন মনে প্রাণে উপলব্ধি হয় লোকেদের। তাই প্রচলিত বিশ্বাস, এদিনই নাকি কৈলাস থেকে মা দুর্গার বাপের বাড়ি উদ্দেশ্যে রওনা দেন। আর আমাদের সকলের মনেও তখন গুনগুন করে গেয়ে ওঠে, বাজলো তোমার আলোর বেনু। মহালয়া কথাটি এসেছে মহালয় থেকে, মহান আলোয় যাতে, তাই মহালয়। এই মহান আলোয় কিনা সর্বশ্রেষ্ঠ আবাস। সর্বশ্রেষ্ঠ আবাস কি জিনিস? তা হলো পরমাত্মা বা ঈশ্বর। মানুষের মনের ভালো মন্দ সমস্ত চিত্তবৃত্তি যখন ঈশ্বরের সচিদানন্দ স্বরূপে বিলীন হয়ে যায়, তখনই কেউ কেউ মহান আলোয় প্রাপ্ত হলো বলা যায়। তবে মহালয় কথাটি তিথি শব্দটির সঙ্গে যুক্ত হয়ে এটি স্ত্রীলিঙ্গান্ত মহালয় হয়েছে। এই শব্দের আরো তিনটি গৌণ অর্থ হলো মহতের আলয় বা মহৎ ব্যক্তিদের আবাস, পরমের লীন অবস্থা, জীবাত্মা যেখানে পরব্রহ্মের সঙ্গে মিলে মিশে গিয়ে জন্ম মৃত্যু লয় ঘটায়। মহালয় কথাটির আরেকটি অর্থ হলো গয়া, যেখানে পূর্বপুরুষদের জীবাত্মার মুক্তির জন্য শ্রাদ্ধ ও তর্পণাদি করা হয়। এই দিনে পরলোকগত পূর্বপুরুষদের শান্তি ও তৃপ্তির জন্য সতিল তর্পণাদির ব্যবস্থা হয়েছে। তাছাড়া মহৎ আলো হিসাবে দেবী দুর্গার কাছে দেবতা ও মানবদের নির্ভয়ে আশ্রয় নেওয়ার কথাও এদিন বলা হয়। যা হোক, মহালয়ের মূল বৈশিষ্ট্য হচ্ছে পূর্বপুরুষদের প্রতি শ্রাদ্ধ ও তর্পণাদির মাধ্যমে শ্রদ্ধা জানানো। এই তর্পণ শুরু হয় পিতৃপক্ষের, আর মহালয়ের পর দেবীর পক্ষের শুরুর আগে শেষ হয়। এই কারণে মহালয়ের দিন ভোর থেকেই গঙ্গার ঘাটে আগত মানুষের ভিড় দেখা যায়, যারা পূর্বপুরুষদের শান্তি কামনার জন্য তর্পণাদি ব্যস্ত থাকেন। তাহলে দেখা যাচ্ছে শ্রাদ্ধ তর্পণাদি শুরু হয় পিতৃপক্ষে। কিন্তু পিতৃপক্ষ আবার কি জিনিস? ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি থেকে এক পক্ষকাল হলো পিতৃপক্ষ। এই এক পক্ষকাল প্রতিদিন তিল তর্পণ করতে হয় পরলোকগত পূর্বপুরুষদের জীবাত্মার পরিতৃপ্তির জন্য। আর মহালয় শুভ তিথিতে পক্ষকাল করে চলে আসা শ্রাদ্ধ তর্পণাদি সমাপ্তি ঘটে। তবে যারা এক পক্ষকালে তর্পণ করতে সমর্থ নয়, তারা অত্যন্ত মহালয়ার দিনটিতে তিল তর্পণ দান, যা শ্রাদ্ধের অনুষ্ঠান শ্রদ্ধা ভক্তি সহকারে করে থাকেন। এখন কথা হলো তর্পণ কি জিনিস আর মন্ত্রই বা কি? তর্পণ হলো যেসব বস্তু তনু মন দিয়ে শ্রদ্ধা ভরে প্রদান করলে পরলোক গতি
পূর্বপুরুষেরা প্রসন্ন হন, পরিতৃপ্ত হন। তাই হলো তর্পণ। যেহেতু সূক্ষ্মদেহী জীবাত্মারা সব শরীরটাই মনোময়, রক্ত মাংসের নয়, তাই সঠিক মন্ত্র উচ্চারণ করে শ্রদ্ধা ভরে সামান্য তিল জল দিলেই তাদের তৃপ্তি হয়। এখানে শ্রদ্ধা, ভক্তি ও মন্ত্রশক্তি বিশেষ গুরুত্বপূর্ণ। সূর্যই হলো পিতৃপুরুষদের প্রতীক স্বরূপ। এই কারণে লক্ষ্য করা যায় যে তর্পণ শ্রাদ্ধে এখনো তর্পণকারীরা জলে দাঁড়িয়ে সূর্যের দিকে তাকিয়ে তিল দান পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করে থাকেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মহাজ্ঞান রহস্য।